হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্কিপ করে যেও না, সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো দেখো, সকাল সকাল উঠে এটা কি দেখছি, চা। কে করছে? বড় মশাই। তো বড় মশাই চা করলে কি হবে, ক্রেডিট কিন্তু আমার। তো দেখো, কুল শুকাতে দিয়েছিলাম, কারণ এই সময় তো কুলের আচার বেশ ভালোই লাগে। তো ফাইনালি কুলগুলো কিন্তু দেখতে পাচ্ছ এক সাইডে শুকানো আছে, এই যে এগুলো কিন্তু বেশি শুকিয়ে গেছে, কারণ এগুলো আগেই দিয়েছিলাম, আর এগুলো কিন্তু পরে দেওয়া হয়েছে। তো কুলের সাইজ দেখে জিভে চলে আসছে। আরে দাঁড়াও দাঁড়াও, এগুলো তো সুন্দরবনের কুল। সুন্দরবনের কুল তো সুন্দরই হবে, আর দেখে তো জিভে জল চলে আসবেই আসবে। তো দেখো, কুলগুলোকে শুকানোর জন্য এখানে চালের উপরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার রান্নাঘরের ছাউনি, আর রান্নাঘরের ছাউনির উপরে দিলাম। আর এখানে আমার মিঠু সোনা দেখো, কুল বাইরে দেওয়া দেখে ও কিন্তু ডাক শুরু করে দিয়েছে। ও দিব্যি বেশ এখানে বসে আছে, ওকে এবারে শুধু জাস্ট খেতে দেওয়ার অপেক্ষা, কারণ ওর অনেকটাই খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে ওকে কিছু খেতে দেওয়া হয় না। তো আমি এদিকে তড়িঘড়ি করে কাজ করা শুরু করে দিয়েছি। দেখো, এখানে কিন্তু বাসনপত্র মেজে সব রেডি করে নিয়েছি, কারণ রান্না করতে হবে যে, তার জন্য দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে নিলাম। আর এটা কিন্তু আমার বাইরে রান্নার মানে বাসনপত্র ধোয়ার জায়গা, যেহেতু আমার বাড়িতে টুসি আছে, আমার লালু আছে, যার জন্য ওরা মুখ যেন না দিতে পারে, সেই জন্য দেখো এটা উঁচু করে রাখা। আর এখানে দেখো আমার লাল্লু শুয়ে আছে। তো দেখতে পাচ্ছ আমার কিউট লাল্লু। তো আমি একে একে সবটা দেখো এখানে রেডি করে নিচ্ছি। আর এটা হলো আমার সেই বাইরের উনান, তোমরা আগেই দেখেছো। যেহেতু এখানে আমাদের টুসি শুয়ে থাকে, সেই জন্য আমি এখানটাকে পরিষ্কার করে দিলাম। আর এই পাশে দেখো আমার ছানারা কিন্তু রৌদ্র হয়ে বেরিয়ে পড়েছে। তো আমার ছানারাও বাইরে বেরিয়ে পড়েছে। আর দেখছো বন্ধুরা, আমার ছানারা কতটা বড় হয়ে গেছে। তো চলো এবারে যেতে হবে জল আনতে, কারণ আমাদের এখানে প্রচুর জলের সমস্যা, যেহেতু গরমকাল পড়ে গেছে। এখন টিউবওয়েল থেকে একদমই জল ওঠে না, আর জল অনেক দূর থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসে গাড়িতে করে। তো তার জন্য দেখো একে একে সবটা রেডি করে নিচ্ছে, কারণ জল আনতে যাবে। তবে যেহেতু ট্যাপ কল থেকে জল নিয়ে আসা হয়, এই যে দেখো, এটা ট্যাপ কল, এখান থেকেই তোমাদের দাদাভাই জল নিয়ে যায় রোজ। তবে এটা অনেকটা দূর, মানে আমাদের বাড়ি ছাড়া প্রায় অনেকটা দূরত্ব। তো এখান থেকে সবাই এখন জল নিয়ে যাচ্ছে, এই ট্যাপ কলটাই একমাত্র চলছে, তাছাড়া কিন্তু আর চলছে না, সব টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। কলকাতা শহরের মতো আমাদের এদিকেও কিন্তু জল কিনে খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, আর আমরা কিন্তু সেরকমভাবেই জল কিনেই খাচ্ছি। তো দেখো, এই যে একটা ট্যাপ কল, এটা কিন্তু নতুন বসানো হয়েছে। দেখো ছোট্ট করে এই ট্যাঙ্কিতে জল লোড হয়, তারপরে কিন্তু এখানে পড়ে। তো তারপরে চলে আসা হলো বাড়ির দিকে। আর আস্তে আস্তে দেখো, এখানে দুটো ছানা, ছানা বলা ভুল, মানে বড় বড় গরু বাঁধা আছে, রৌদ্রে বেঁধে দিয়েছে, এখানে ফল খাচ্ছে পাশে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সারথি দাঁড়িয়ে আছে, কারণ তোমাদের দাদা ভাইয়েরকে মানে বহন করে নিয়ে যাবে, তার জন্য। তো দেখো এদিকে এই যে একটা কল দেখছো, দেখতে পাচ্ছ পুরো কলের তলাটা একদম শুকিয়ে আছে, মানে এই কলে কিন্তু একদমই জল পড়ে না। তো সেই জন্য তার পাশাপাশি আরও একটা ট্যাপ বসানো হয়েছে। তো আমি এদিকে রান্নার জন্য তোড়জোড় তো শুরুই করে দিয়েছি। দেখো, সকাল সকাল উঠে কিন্তু আলু ভাজার প্রস্তুতি হচ্ছে, কারণ সকালবেলা উঠেই একটা হালকা পাতলা যে কোনো তরকারি দিয়ে তো ভাত খাওয়া হয়ে যায়। তারপরে সবাই চলে আসা হলো বাজারে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকের একটা থার্মোকলের কাজ আছে, তো সেই জন্য বাজারে আসতে হলো। আর বাজারে এসে দেখো, এটা কিন্তু দোকানে আসতে হলো, দোকান থেকে এসে থার্মোকল আর যা প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য। তারপরে চলে যাওয়া হলো ম্যাশের দোকান, কারণ ছানাদের জন্য তো একটু ভুসি নিতেই হবে, ওদের খাবার নিতে হবে। তো তার জন্য এখানে আসা হলো। আর এবারে দেখো, এখান থেকে ছানাদের জন্য খাবারও নিয়ে নেওয়া হলো। তো চলো এবারে যাওয়া যাক বাড়ির দিকে। তো তারপরে বিকাল টাইমে একটু খেলতে যাওয়ার ইচ্ছা তো আছে। তো ফাইনালি দেখো, তোমাদের দাদাভাই এখানে চলে আসলো বাচ্চাদের সাথে র্যাকেট খেলতে। আর দেখো, আসা মাত্রই কিন্তু বাচ্চারা দেখছে যে র্যাকেট খেলা শুরু করে দিয়েছে। তো এখানেও র্যাকেট খেলা তোমাদের দাদাভাইও শুরু করে দিয়েছে। তো দেখো, এখানে কিন্তু প্রচুর ঘাসও আছে, আর দেখছো সবাই কিন্তু বস্তা ভরে ভরে নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু ঘাস নিয়ে যাচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে, তার জন্য। তো চলো, বাচ্চাদের খেলনা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো মাঠটা কতটা বড়, বেশ অনেকটাই কিন্তু বড় মাঠ, দেখতেই পেলে।
তো বন্ধুরা আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টে জানাবে কিন্তু কেমন লাগলো। তো বন্ধুরা তোমরা আমার লাইভে যারা এসে ভালো ভালো কমেন্ট করো বা আমার পাশে থাকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।